আসসালামু আলাইকুম। প্রত্যাশা একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুর রহমান। আজ তোমাদের সাথে সমাধান করব এসএসসি গণিতের ত্রিকোণমিতি অধ্যায়ের চট্টগ্রাম বোর্ড ২০২৪ এর একটি প্রশ্ন। চলো প্রশ্নটা প্রথমে দেখে নিই। প্রশ্ন দেওয়া আছে, দেখো cos b সমান √3 sin b এবং √2 sin p সমান কি cos p, যেখানে b এবং p দুটাই কি হবে, সূক্ষ্মকোণ। আচ্ছা, তারপর হচ্ছে ক নাম্বার, দেখো 9x সমান কি cot 9x হলে x এর মান নির্ণয় করো। আমরা আচ্ছা ক নাম্বার একটু সমাধান করে ফেলি আগে। যে ক নাম্বারের মধ্যে দেখো যে আমাদেরকে বলছে কি 9x সমান cot 9x, তাহলে আমরা 9x টাকে থেটা ধরে নিই। ধরি 9x = থেটা। সুতরাং প্রদত্ত রাশিটা হচ্ছে 9x সমান cot 9x বা 9x সমান কত দিলাম, থেটা, তাহলে কি থেটা সমান cot 9x এর মান দিলাম কি থেটা। বা আমরা tan থিটার মানটা জানি, tan থিটা সমান কি 1/cot থিটা সমান ওই পারে আসে কি cot থিটা। এখন যদি আমরা আর গুণন করি তাহলে হচ্ছে কি, দেখো cot স্কয়ার থিটা সমান কি 1, cot স্কয়ার থিটা সমান 1। একটু খেয়াল করে দেখে তো দেখি cot কত ডিগ্রি সমান 1 হয়। আর এখানে যেহেতু স্কয়ারটাকে আমরা একটু উঠায় ফেলি, তাহলে হচ্ছে যে বর্গমূল করি, তাহলে কি হচ্ছে দেখো তো দেখি, cot থিটা সমান 1 হয়। এটা কি করে বর্গমূল করে। মানে দেখো যে তোমার কটের উপর স্কয়ার আছে, অনের উপর একটা স্কয়ার দিয়ে দিতে পারি আমরা, অনের উপর স্কয়ার দিলে যা, না দিলে তাই, একই মান হয়, মানের কোনো পরিবর্তন হয় না। পরের লাইনে গিয়ে দেখো এই স্কয়ার আর অনের উপর যে স্কয়ার আছে, দুটো স্কয়ার উঠায় যদি দেই উভয় পাশ থেকে, তাহলে cot থিটা সমান কি হচ্ছে 1 হচ্ছে। বা cot থিটা সমান 1 এর মান কত, cot 45 ডিগ্রি, cot 45 ডিগ্রি। বা এবার একটু দেখো থিটার মানে কি, থিটার মানটা হচ্ছে কি 9x, আর এখান থেকে cot উঠে গেল, এখান থেকে cot উঠে গেল, ওই পাশে আছে কি 45 ডিগ্রি। মান বসিয়ে কি করলাম, আমরা মানটা বসায় দিলাম। বা x সমান উপরে আছে 45 ডিগ্রি, দেখো 9টা আছেন গুণ, এ পাশে পক্ষান্তর করলে হয়ে যাবে কি ভাগ। সুতরাং দেখো 5×9 = 45, সুতরাং x এর মান কি পেলাম 5 ডিগ্রি। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। x এর মানটা কি 5 ডিগ্রি। দেখো যে cot থিটা সমান কি cot 45 ডিগ্রি। এখন এই cot এই পাশের cot কে উঠায় দিলাম, থিটার মানটা দিলাম, থিটার মান জানি কত দিচ্ছি 9x। এই দেখো থিটার মান কত দিচ্ছিলাম 9x এর মানে কি দিচ্ছিলাম, থিটা দিচ্ছিলাম। এবার কি করছি, এই থিটার জায়গার মধ্যে 9x লিখে দিলাম, এখানে cot চলে গেল 45 ডিগ্রি। 9x গুণ অবস্থায় পক্ষান্তর করলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। 9 দিয়ে যদি 45 কে ভাগ করি তাহলে 5×9 = 45, তাহলে x এর মান কি পাইলাম 5 পাইলাম। এখন আমরা চলে গেলাম কি খ নম্বরের মধ্যে। খ নাম্বার একটু দেখে নাও, খ নাম্বার কি আছে। খ নাম্বার আছে দেখো যে কোসেক স্কোয়ার বি মাইনাস সেক স্কোয়ার বি বাই সাইন স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার বি এর মান নির্ণয় করতে বললো আমাদেরকে। তাহলে তুমি দেখো এখানে সব জায়গায় আমাদের বি আছে, আমাদের বি এর মানটা বের করতে হলে বিটা আবার কোথায় আসে, দেখো এই যে কস বি সমান কি আছে √3 সাইন বি, এটা দেওয়া আছে। তাহলে এই জায়গা থেকে কি আমরা কি করতে পারি, বি এর মানটা বের করে ফেলতে পারি। তাহলে খ নাম্বারটা আমরা শুরু করলাম। খ নাম্বার দেওয়া আছে, উদ্দীপকে দেওয়া আছে কি এই cos b সমান কি √3 sin b, এটা কি উদ্দীপকে কি দেওয়া আছে। বা এটা দেখো যে এখানে হচ্ছে cos b আছে, sin b গুণ অবস্থা আছে, পক্ষান্তর করলে কি হবে, উপরে আছে cos b, sin b গুণ নিচে চলে আসলে কি হবে, ভাগ হয়ে যাবে। sin b সমান কি √3। একটু খেয়াল করো দেখি, cos থিটা বাই sin থিটার সমান কি, cos থিটা বাই sin থিটার মান হচ্ছে কি cot থিটা। তাহলে যেহেতু b আছে শুধু কি লিখে দিই আমরা cot b সমান কি √3। বা কত ডিগ্রি সমান √3 হয়,
cot 30 ডিগ্রি সমান সমান কি √3 হয়। তাহলে একটু লিখে দাও cot b সমান সমান কি cot 30 ডিগ্রি। সুতরাং বি ইজিক্যাল আমরা কি পেলাম, এই পাশের কট এই পাশের কট কাটা গেলে বি সমান সমান কি পাচ্ছি 30 ডিগ্রি। তাহলে আমরা এখন কি পেলাম, বি এর মানটা পেয়ে গেলাম। এখন বি এর মানটা কি করি, ওই যে প্রদত্ত রাশিতে কি করি বসাই দিই। এখন প্রদত্ত রাশিটা আমাদের কি আছে দেখো, প্রদত্ত রাশিটা আছে এই দেখো প্রদত্ত রাশি আছে। সুতরাং প্রদত্ত রাশি কোসেক স্কয়ার বি মাইনাস সেক স্কয়ার বি বাই সাইন স্কয়ার বি মাইনাস কস স্কয়ার বি। এটা কি একটা, এই যে আমাদের প্রদত্ত রাশি। এখন যেখানে বি আছে সেখানে কি করি, বি এর মানটা বসায় দিই। তাহলে কোসেক স্কয়ার বি এর মান হচ্ছে কি পেলাম 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি মাইনাস সেক স্কয়ার 30 ডিগ্রি বাই এ সাইন স্কয়ার 30 ডিগ্রি মাইনাস কস স্কয়ার 30 ডিগ্রি। এখন আমাদের কি করতে হবে, আমাদের অবশ্যই মানগুলা আশা করি তোমাদের সকলেরই মুখস্থ হয়ে গেছে। এখন এই কোসেক 30 ডিগ্রির মান কি 2, কোসেক 30 ডিগ্রি মান হচ্ছে কত 2, তার উপরে যাতে স্কোয়ার আছে দিলাম স্কোয়ার, মাইনাস সেক 30 ডিগ্রি মান হচ্ছে কি 2/√3, 2/√3 তার উপর আসে স্কোয়ার দিয়ে দিলে কি স্কোয়ার। সাইন 30 ডিগ্রি মান হচ্ছে কত এই হাফ, তার উপর আসে স্কোয়ার দিলা স্কোয়ার, মাইনাস কস 30 ডিগ্রি মান হচ্ছে কি √3/2 তার উপর আসে হোল স্কোয়ার। দেখো শুধু আমরা মানটা বসালাম, এই চারটা মানে কি মস্ত রাখতে হবে। কোসেক 30 ডিগ্রি মান হচ্ছে কি 2, তারপরে স্কোয়ার স্কোয়ার মাইনাস মাইনাস সেক 30 ডিগ্রি মান হচ্ছে কি 2 দিলা 2, এবার কি সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, তার উপরে স্কোয়ার স্কোয়ার মাইনাস মধ্যে মাইনাস, আচ্ছা কস 30 ডিগ্রি মান হচ্ছে কি 2, আচ্ছা √3/2 তারপর আছে স্কোয়ার দিয়ে দিলা কি স্কোয়ার। এবার একটু আমরা কি করি, 2 দুগুণে 4 মাইনাস 2 এর উপর স্কোয়ার, 2 দুগুণে কত হলো তাহলে 4, নিচে √3 এর উপর স্কোয়ার, তাহলে √3 আর স্কোয়ারে কি কাটা কি থাকে 3, তাহলে নিচেটা কি থাকতেছে 3, এখানে আসছে কি 1/2 এর উপর 2 দুগুণে 4 মাইনাস এর পাশে আসছে দেখো √3 এর উপর স্কোয়ার, √এর স্কোয়ারে কাটা উপর আসছে 3, নিচে 2 এর উপর স্কোয়ার 2 দুগুণে 4। আশা করি অংশটুকু কি বুঝতে পারছো। বা এখন উপরের অংশটুকু দেখো লসাগু কত হয়, উপরের অংশটুকুতে লসাগু হয় 3, তাহলে 3 দিয়ে 4 কে গুণ করো, 3 4 12 মাইনাস 3, আর এখানের হরটা কাটা যাবে, 3 কাটা গেলে উপরে থাকতেছে কত 4, উপরে থাকতেছে 4, নিচে দেখো 4 হচ্ছে কি লসাগু, 4 এ 4 এ কাটা উপরে আসছে কত 1 মাইনাস 4 এ 4 এ কাটা উপরে আসছে কত 3। আশা করি অংশটুকু বুঝতে পারছো। এবার উপরে আসে 3, 12 থেকে 4 চলে গেলে তখন কি 8, নিচে আসছে দেখো 4 মাইনাস 3 থেকে 1 চলে গেলে কি থাকে -2, বা 8/3 গুণ দিলে 4 চলে যাবে উপরে, -2 চলে আসবে কি নিচে। এখন 2 রে যদি কাটাকাটি করি 2 একে 2, 2 দুগুণে 4, তাহলে এই মাইনাসটা নিয়ে আসলাম সামনে, আর 8 দুগুণে 16 আর নিচে আছে কি 3, এটাই কি আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর আমরা চলে গেলাম কি ঘ নাম্বারের মধ্যে। ঘ নাম্বার দেখো কি আছে, উদ্দীপকের তথ্য অনুসারে পি এর মান নির্ণয় করো। কি বলছে, উদ্দীপকের তথ্য অনুসারে পি এর মান নির্ণয় করা। এখন উদ্দীপকের তথ্য দেখো পি, পি কোন অংশটুকু আছে দেখো, এই অংশটুকুর মধ্যে কি আছে পি রয়েছে, তাহলে এই অংশটুকুতে আমরা কি করতে পারি, আমরা এই অঙ্কটা কি করতে পারি, আমরা সমাধান বের করে ফেলতে পারি। আচ্ছা, তাহলে আমরা গ শুরু করি। গ নাম্বার, গ নাম্বার দেওয়া আছে √2 মাইনাস সাইন পি সমান সমান কস পি। এই মানটা কি দেওয়া আছে, আমরা যদি এটাকে কি করি, যদি আমরা বর্গ করে ফেলি তাহলে কি হবে দেখো, √2 মাইনাস সাইন পি তার উপরে হোল স্কোয়ার, এই কস স্কোয়ার পি, এটা কি করে বর্গ করে, এই অংশটুকু আমরা কি করে দিলাম বর্গ করে দিলাম। এবার দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা কি এ স্কোয়ার
রুট টু হচ্ছে এ, সাইন পি হচ্ছে বি, তাহলে এ স্কোয়ার মাইনাস সূত্র হলো কি টু রুট টু, তারপর হলো কি এ ইন্টু এই বি প্লাস বি স্কোয়ার। দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এখানে এ বলতে রুট টু আর বি বলতে কি সাইন পি। তাহলে দেখো এ মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার হয়ে গেল। আর কস কস স্কোয়ার থেটা, কস স্কোয়ার থেটার একটা সূত্র আছে, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থেটার জায়গায় আমরা কি দিলাম, পি দিলাম, এই ব্র্যাকেট না দিলেও চলবে। বা এখন তুমি দেখো যে রুট এ স্কোয়ারে কি কাটা, এখানে আছে কি টু মাইনাস টু রুট টু সাইন পি প্লাস সাইন স্কোয়ার পি, এই পক্ষান্তর করে পড়ি, মাইনাস প্লাসের ওয়ান আছে এ পাশে আসলে কি হবে মাইনাস ওয়ান, মাইনাস আছে এ পাশে আসলে কি হবে পক্ষান্তর করে কি প্লাস সাইন স্কোয়ার পি সমান সমান কি জিরো। আশা করি অংশটুকু বুঝতে পারছো। বা এখন তুমি দেখো যে এই সাইন স্কোয়ার পি তাহলে কি হবে টু সাইন স্কোয়ার পি, কি হবে টু সাইন স্কোয়ার পি, যেহেতু স্কোয়ার পাওয়ারটা আছে যার উপরে বেশি তাকে একটু সামনে নিয়ে আসলাম, তাহলে হচ্ছে কি টু সাইন স্কোয়ার পি। তারপর আমরা দেখো যে মাইনাস টু রুট টু সাইন পি, তারপর দেখো এই যে টু প্লাসের এই ওই ওয়ানটা হচ্ছে কি মাইনাসের, টু থেকে যদি ওয়ান চলে যায় তাহলে কি থাকে প্লাস ওয়ান সমান সমান প্রায় হচ্ছে কি জিরো। এখন আবার তুমি দেখো এই সাইন স্কোয়ার পি তাহলে হচ্ছে কি একটা আর একটা যোগ করলে কি দুইটা সাইন স্কোয়ার পি মাইনাস এই অংশটুকু লিখলাম টু রুট টু সাইন পি। তারপর দেখো এই যে প্লাসের টু থেকে মাইনাসের ওয়ান চলে গেল, কি থাকলো প্লাসের ওয়ান সমান সমান কি হলো জিরো। তাহলে দেখতো দেখি যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্র কি ফলানো যায় কিনা, অবশ্যই ফলানো যায়। তাহলে দেখা যাচ্ছে কি দেখো যে আমরা যদি এখানে একটা কাজ করতে হবে, দেখো সাইনের উপরে স্কোয়ার আছে, টু এর উপরে তো আর স্কোয়ার নাই, তাহলে আমরা যদি টু এর উপরে একটা স্কোয়ার দিতে চাই তাহলে আমাদের কি আনতে হবে রুট, তাহলে রুটের স্কোয়ার যদি কাটা যায় তাহলে কি মান টুই থাকে, এই জন্য আমরা কি করবো এই টু এর বানাই ফেলাম কি রুট টু আর সাথে আছে কি এই সাইন পি, তারপর যা দিলাম কি হোল স্কোয়ার। বিষয়টা কি বুঝতে পারছো? আমি দেখো তাহলে এই যে রুটে আর স্কোয়ারে কি কাটা থাকে কি টু, আর সাইন পি আর সাইনের লগে স্কোয়ার আছে, স্কোয়ারটা চলে আসলো, তাহলে এ স্কোয়ার মাইনাস সূত্রে টু এ হলো কি রুট টু সাইন পি প্লাস ওয়ান হলো কি আচ্ছা বি দিলাম কি পি কে, তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সমান সমান কি জিরো। আশা করি এই অংশটুকু বুঝতে পারছো। তাহলে তুমি দেখো যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র কি, এই এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার সূত্র কি এ মাইনাস বি তার উপর হচ্ছে কি হোল স্কোয়ার সমান সমান কি জিরো। তাহলে আচ্ছা জিরো এবং ওয়ানের উপরে যদি ইচ্ছা করে তুমি স্কোয়ার দিতে পারো, আবার সেটাকে উঠায় বলতে পারো স্কোয়ার যদি দেও, তাহলে তুমি দেখো দেখি এটা এখানে স্কোয়ার এখানে জিরোর উপর স্কোয়ার দিলে ওই দুটা উভয়ের পাশে স্কোয়ারটা কি কাটা চলে যায়, মানে তাহলে হচ্ছে কি রুট টু সাইন পি মাইনাস ওয়ান সমান সমান কি জিরো। বা রুট টু এই সাইন পি সমান সমান এই মাইনাস ওয়ান আছে এই পাশে পক্ষান্তর করলে হবে কি প্লাস ওয়ান, বা সাইন পি সমান সমান ওয়ান রুট টু আছে গুণ পক্ষান্তর করলে হবে কি বা বা সাইন পি, এটা চিন্তা করে দেখো তো কি সাইন পি মানে সাইন কত ডিগ্রি সমান সমান ওয়ান বাই রুট টু হয়, মনে আছে সাইন 45 ডিগ্রি সমান সমান কি হয় ওয়ান বাই রুট টু হয়। সুতরাং পি সমান সমান কি উপর পাশ থেকে সাইন চলে যায় তাহলে হচ্ছে কি 45 ডিগ্রি। এটা হলো কি অ্যান্সার। আশা করি আমি কথা বুঝতে পারছো।